সড়কে চাঁদাবাজি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে সরকার, কিন্তু পুরোপুরি সমাধান না হওয়ায় এই বিষয়ে আরও কঠোর হওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। এই বিষয়টিকে, তার কথাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন জানার চেষ্টা করব এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের এই পর্বে। তবে তাদের কথা শোনার আগে চলুন দেখে আসি এই বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এবং সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ছিল সোমবার। সকালের প্রথম অধিবেশনে মত বিনিময় করেন সংস্কৃতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওইখানে। সকালের দ্বিতীয় এবং তৃতীয় অধিবেশনে পরিকল্পনা, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় হয় ডিসিদের। দুপুরের বিরতির আগে ডিসিরা মত বিনিময় করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব এবং এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি আগামী 3 মাস আমরা কন্টিনিউ করব। প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না। বিরতির পর সড়ক পরিবহন, নৌ এবং রেল যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়। এ সময় সড়কে চাঁদাবাজি রোধে এবং ঈদে যাত্রী ও পশু পরিবহনে সরকারের অবস্থানের কথা ডিসিদের জানিয়ে দেওয়ার কথা বলেন মন্ত্রী। যানবাহনের চাপ আরও বেশি হবে, সেজন্য আমরা কাজ করছি। আশা করছি সব প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। চাঁদাবাজি একটা অপরাধ, যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। বিকেলের দ্বিতীয় অধিবেশন হয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে। খাল এবং নদী রক্ষা ও খননে সরকারি অবস্থান স্পষ্ট করা হয় ডিসিদের। কেউ ইচ্ছা করলেই এখানে এসে আবার খাল দখল প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন, সংযুক্ত হয়ে যাবেন, এই সুযোগ নাই। এরপরও কেউ যদি করেন আইনগতভাবে ডিসি সাহেবরা সেটাকে মোকাবেলা করবেন, আইন অনুযায়ী কাগজেই কথা বলবেন। কৃষকরা যাতে ওই সময়, বিশেষ করে যারা ধান কাটা অবস্থায় থাকেন, তাদেরকে আমরা শেল্টার বানাবো আগামী বছর। এইটা আমরা আজকে জেলা প্রশাসকদের বলছি, ওনারা অ্যাসেসমেন্ট করবেন। দ্বিতীয় দিনের এই সম্মেলন শেষ হয় প্রবাসী কল্যাণ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। প্রতিবেদনটি দেখে নিলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চাঁদাবাজি হয় না কিভাবে? চাঁদাবাজি তো হইতাছে, অনেক জায়গায় অনেক অপকর্ম হইতাছে। সংসদে অনেক কথাই বলে, কিন্তু কার্যকারিতা তা কিছু হয় না। যখন বলছে তখন তো কাজ করবো। এই সরকার যেভাবে মানে পদক্ষেপ নিচ্ছে তাতে মনে করেন ভালোই দেশ চলতে আছে। এভাবে মনে করেন 210 বছরে চলে না দেশ। উনি যদি পদক্ষেপ নেন আমাদের জন্য ভালো, তবে আমাদের আসলে দেখার বিষয় এটার কতটা আমরা বাস্তবায়ন দেখতে পারবো, রাস্তায় আমরা কতটা বাস্তবায়ন দেখতে পারবো, এটা হচ্ছে দেখার বিষয়। মুখে তো আসলে অনেক কিছুই বলা যায়। আমরা আশা করি উনি এটা বাস্তবায়ন করবে এবং 100%ই বাস্তবায়ন করবে, এটা আমাদের প্রত্যাশা ওনার কাছ থেকে। এটা আমরা ইতিবাচকভাবে দেখছি। উনি যদি কোনো পদক্ষেপ নেয় এটা আসলেই আমাদের জন্য ইতিবাচক। সড়কে চাঁদাবাজি রোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এই বিষয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি, হুমায়ুন কবির জীবন। জানাবো সাধারণ মানুষের মতামত। এদেশের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে চাঁদাবাজার হাত থেকে মুক্ত থেকে জীবনযাপন করুক। আমি সরকারের এই প্রচেষ্টা বা উদ্যোগকে আমি আমার অন্তর থেকে খুবই সাধুবাদ জানাই এবং আমি এটাকে সমর্থন করি। কিন্তু শুধু এই মৌখিক বা লোক দেখানো পদক্ষেপ না নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়াটাই মনে করি ভালো, সরকারের জন্য এবং জনগণের জন্য ভালো হবে। চাঁদাবাজ তো দেশের পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে, চাঁদাবাজের কারণে দেশে অনেক অরাজকতা সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাঁদাবাজের বিরুদ্ধে সরকার যে কঠোর হচ্ছে সেটা আমি সাধুবাদ জানাই। সবাই যদি সচেতনভাবে, আমরা যারা নাগরিক আছি সঠিকভাবে সিদ্ধান্ত নেই যে আমরা সন্ত্রাস, মব এবং চাঁদাবাজি, মাদক বন্ধ করব, তাইলে আমার মনে হয় দেশ আরও উন্নতির দিকে যাবে। সড়কে চাঁদাবাজি রোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এটিএন নিউজের নিয়মিত আয়োজন
আমাদের কথায় সাধারণ মানুষের মতামত জানাতেই টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। যারা শাসন বিভাগে আছে, মূলত শাসন বিভাগ তো পুলিশরা যদি মনে করে যে আমরা এর কঠোরভাবে নিয়ন্ত্রণ করব, তাহলে করতে পারে। সরকার যে একটা উদ্যোগ নিয়েছে এই চাঁদাবাজি বন্ধের, এটা যদি সবার সৎ ইচ্ছা থাকে, সরকার এবং রাজনৈতিক দল, জনগণ সবার যদি সৎ ইচ্ছা থাকে, অবশ্যই এটা নির্মূল করা সম্ভব। আর এটা যদি আমরা নির্মূল করতে পারি তাহলে তো আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য, সবার জন্যই লাভজনক। প্রশাসন কঠোর হতে হবে। প্রশাসন যদি বন্ধ করে তাহলে সম্ভব। প্রশাসন সৎ নিয়ত নিয়ে যদি কাজ করে সম্ভব। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাহতাব মিনহাজ। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।